লীগের দোসররা যারা একদম সরাসরি জুলাই আগস্টের হামলার সাথে জড়িত ছিল তারা কেন এখনো পর্যন্ত বাইরে যাওয়ার জন্য সেফ এক্সিট পাচ্ছে? যেহেতু আওয়ামী লীগ এতদিন পরে এসেও নিষিদ্ধ ঘোষিত হয়নি, এই জন্য আমরা ইন্টারিমের বিপক্ষে গিয়ে আমরা আজকে আমরা শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করতেছি। আর রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় কোথাও না কোথাও এমন কিছু মানুষ আছে যারা আসলে এখনো আওয়ামী লীগের দোসরগিরি করে যাচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ান বলেছেন যে তারা যুবলীগকে এবং স্বেচ্ছাসেবক লীগকে তারা কি করেছে, নিষিদ্ধ করতে চেয়েছে। কিন্তু আসলে একটা গাছকে যদি গোড়া থেকে না কাটা হয়, তার ডালপালা কাটলে সেই ডালপালা আবার দুদিন পরে গজাবেই। তো সেই জায়গা থেকে অবশ্যই আমরা চাই যে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা আসলে ফেসিস্ট ছিল, যারা যারা হচ্ছে যে গণহত্যাকারী ছিল, জেনোসাইডের যারা নির্দেশদাতা ছিল, তাদেরকে অবশ্যই অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এবং এই নিষিদ্ধের দাবিতেই আসলে যমুনার সামনে থেকে এখন আমরা শাহবাগ ব্লকেট করেছি। এই যে একটা গণ অভ্যুত্থানের সরকার, যে সরকার অতিবাহিত হয়েছে 9 মাস হয়ে গেছে, এর মধ্যে কেন আওয়ামী লীগকে, ফেসিবাদকে নিষিদ্ধ করা হলো না বা কোনো কার্যক্রম দেখেছেন কিনা? আসলে আমার মনে হয় যে এই জন্যই আসলে এখন এই মুহূর্তে আমাদের শাহবাগে ব্লকেট কর্মসূচি দিতে হয়েছে, যেহেতু আওয়ামী লীগ এতদিন পরে এসেও নিষিদ্ধ ঘোষিত হয়নি। এই জন্য আমরা ইন্টারিমের বিপক্ষে গিয়ে আমরা আজকে আমরা শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করতেছি। আমরা এতদিন ইন্টারিমের উপরে বিশ্বাস রেখেছিলাম, আস্থা রেখেছিলাম যে ইন্টারিম আমাদেরকে হতাশ করবে না, কিন্তু এই মুহূর্তে এসে আমরা আসলে ইন্টারিমের বিপক্ষে না দাঁড়িয়ে পাচ্ছি না। সেজন্য আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করছি। এই যে রাষ্ট্রপতি হামিদ সহ বিভিন্ন আসামি সেফ এক্সিট পেয়ে যাচ্ছে, কাদের মাধ্যমে পাচ্ছে বা এই ব্যাপারে আপনার মন্তব্য? আসলে আমার মনে হয় যে রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় কোথাও না কোথাও এমন কিছু মানুষ আছে যারা আসলে এখনো আওয়ামী লীগের দোসরগিরি করে যাচ্ছে। তো সেই জায়গায় আমরা অতি শীঘ্রই জনগণ জানতে চাই, ইন্টারিমের কাছে জানতে চাই, যারা সরকারে বসে আছে আমাদের ছাত্র উপদেষ্টাদের কাছে জানতে চাই যে কেন আসলে এখনো পর্যন্ত আওয়ামী লীগের দোসররা যারা একদম সরাসরি জুলাই আগস্টের হামলার সাথে জড়িত ছিল তারা কেন এখনো পর্যন্ত বাইরে যাওয়ার জন্য সেফ এক্সিট পাচ্ছে, কিভাবে তারা এখনো বাইরে চলে যাচ্ছে, আমরা সেটা এখন জানতে চাই। এবং সেই জানার প্রেক্ষিতেই আমরা চাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আওয়ামী লীগ ব্যান হোক, ব্যান আওয়ামী লীগ। আচ্ছা, বিগত সরকারের আমলে কিছু শাসক শোষক এখনো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা আছে, তাদের ব্যাপারে কোনো রায় এখনো প্রকাশ হচ্ছে না কেন? আসলে কেন হচ্ছে না সেটা যদি আমি বলতে পারতাম তাহলে আমি আজকে এই শাহবাগের কর্মসূচিতে অবস্থান নিতাম না। আমরাও জানতে চাই, আমরাও একই জায়গায় দাঁড়িয়ে আছি, আপনার মতো আমিও জানি না যে কেন হচ্ছে না। সেই হওয়ানোর জন্যই আমরা এখানে দাঁড়িয়ে আছি। আপনার পরিচয়, আপনি এখানে কার কোন সংগঠনের সাথে আছেন? বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সেন্ট্রালের যুগ্ম আহ্বায়ক হিসেবে আছি। এখানে আমি আসলে একদম ছাত্র হিসেবেই এখানে শাহবাগে ব্লকেট কর্মসূচিতে অংশগ্রহণ করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।